আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি ছোলার ডালে মুরগির মাংসের রেসিপি নিয়ে এসেছি। কি লাগছে চলুন দেখে নিই। লাগছে ছোট করে কেটে রাখা মুরগির মাংস, লাগছে ছোলার ডালটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে হাফ বয়েল করে নিতে পারেন। লাগছে জিরার গুঁড়ো, লাগছে আলু কুচি করে রাখা, লাগছে আদা ও রসুন বাটা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, লাগছে লবণ, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লাগছে হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়ো, লাগছে রান্নার জন্য তেল এবং পানি। চলুন রান্নায় চলে যাই। যেহেতু আমি পোলট্রি মুরগি নিয়েছি, তো আমি এগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগে। তো একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়ে হালকা ভেজে নেব। আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন, তবে আমি হালকা একটু করে ভেজে নিচ্ছি। মাংসটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি এবং এই তেলেই আমি বাকি রান্নাটা করছি। মাংস ভাজার এই তেলটাতে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পুরোপুরি ব্রাউন করব না, জাস্ট একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি ফ্রোজেন ছিল, তাই একটু পানি পানি লাগছে। আমি এখানে একটা কাঁচামরিচও সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। মশলাটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেই ভেজে রাখা মাংসগুলো এটার সাথে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি বাকি যে ডাল এবং আলু কেটে রেখেছিলাম এগুলোকে আমি এটার সাথে খুব ভালো করে মিক্স করব এবং কিছুক্ষণ রান্না হতে দেব।
মাংসটা একটু কষানো হওয়ার পর আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমার ডালটা 7 থেকে 8 ঘন্টা ভেজানো ছিল, তাই এটা আমি আর বয়েল করিনি। তবে আপনারা চাইলে 60%-এর মতন বয়েল করে তারপর এটার সাথে মিক্স করতে পারেন, তাহলে আপনাদের রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। তো আমি এখন এই ডালটাকে খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এই আলু কুচিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু কুচিটা স্কিপ করতে পারেন, তবে আলু কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। রান্নাটা হতে হতে আমি এখানে 1 চামচের মতো জিরার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো আমার রান্না প্রায় শেষের দিকে, চলুন সার্ভ করি। আপনারা দেখলেন আমি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে রান্নাটা করলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলোতে একটু লাইক করে দিবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।